রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি নিজে নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন, নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন। কথা দিলাম আমি না আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে যখন তার বিবি বলতো আজকে তো ঘরে চাল নাই, তিনি বলতেন নামাজ পড়ো। কি বলতো বলেন? ঘরে চাল নাই, নামাজ পড়ো। আজকে তো ঘরে আটা নাই। আশ্চর্য কথা। এবার নিজে বাজারে যেতেন, আটা নিয়ে আসতেন, কিন্তু শব্দ বলতেন নামাজ পড়ো। এবার তাকে জিজ্ঞেস করা হলো, আপনাকে যখনই বলে চাল নাই, যখনই বলে আটা নাই, তখনই আপনি নামাজ পড়ার কথা বলছেন কেন? তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন তুমি নামাজ পড়ো এবং নামাজের কথা বলো, কথা দিলাম তোমার মুখে লোকমা তুলে দিব আমি। একজন সাহাবী, আল্লাহু আকবার কবীরা, সাহাবী ঘরে গেলেন, বিবিকে জিজ্ঞেস করলেন, বিবি ঘরে খাবার আছে কিনা? তিনি বললেন ঘরে তো কোনো খাবারের ব্যবস্থা নাই। সাহাবী বললেন দেখি যাই মালিকের কাজ করে আসি। এবার সাহাবী হযরত মাওলানা ওমর পালনপুরের মতো বলতেন, সাহাবী ভরলেন লোটা, করলেন ওযু, পড়লেন 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ, একটা হুবহু এভাবে বলতেন। সাহাবী ভরলেন লোটা, করলেন ওযু, পড়লেন 2 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ পড়ে ঘরে ফিরলেন। ঘরে ফিরে জিজ্ঞেস করলেন, বিবি খাবার আসছে কিনা, খাবার হয়েছে কিনা? বলে আপনি না খাবার কিনতে গেছেন, খাবার আসবে কোত্থেকে? আমার মালিক বলছে, আচ্ছা মালিকের কাজ করছিলাম, মালিক বলছে একটু পরে দিবে। মালিক কি বলছে? একটু পরে দিবে। আবার গেলেন, আবার বললেন 2 রাকাত নামাজ, আবার আসলেন, খাবার আসে নাই? না মালিক বলছে পরে দিবে। বলতে পারে না, পারে না? আবার গেলেন, আবার পড়লেন 2 রাকাত নামাজ। এবার ঘরে আসলেন, ঘরে এসে দেখলেন উনুনে চুলায় আগুন জ্বলে, একদিকে রুটি আরেকদিকে গোশত। সাহাবী জিজ্ঞেস করলেন এগুলো কোত্থেকে? বলে আপনি যখন মালিকের কাজ করতে গিয়েছিলেন, একজন মানুষ তার মাথাত করে 1 টুকরি আটা আর 1 টুকরি গোশত নিয়ে এসে বলছে তোমার স্বামী যার কাজ করেছে তিনি তার মজুরি পাঠিয়ে দিয়েছে। একদল সাহাবী মাত্র মদিনায় তৈয়বা আসলেন, মদিনায় তৈয়বা আসলেন, নতুন মুসলমান হয়ে মদিনায় তৈয়বা আসলেন। এরা মদিনায় তৈয়বা এক জায়গায় খিমা রাখলেন, খিমা গাড়ালেন। এদের কাছে কোনো খাবার ছিল না। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম পরামর্শ করে বললেন, একজনকে আমির বানালেন, তুমি যাও, তুমি রাসূলের কাছে যাও, রাসূলের কাছে গিয়ে এশার নামাজ পড়বা। এশার নামাজের পরে রাসূলকে বলবা, ইয়া রাসূলুল্লাহ আমরা এখানে 10-12 জন মানুষ আছি, আমাদের জন্য কোনো খাবার পাঠিয়ে দেন। এই সাহাবী রাসূলের পেছনে এশার নামাজ পড়লেন। পড়তে গিয়ে রাসূলের জবান থেকে একটা আয়াতে কারিমা শুনলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতে কারিমা শুনলেন, পৃথিবীতে এমন কোনো জানোয়ার নাই যে জানোয়ারের মুখে আমি রব্বে কারীম লোকমা তুলে দেই না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি, জমিনে এমন কোনো জানোয়ার নাই যার মুখে আমি লোকমা তুলে দেই না, ইল্লা আলাল্লাহি রিজকুহা, তার জিম্মাদারি আমি নিয়েছি, তার জিম্মাদারি আমি নিয়েছি, আমার কাঁধে তার জিম্মাদারি নিয়েছি। সাহাবী এই আয়াতে কারিমা শুনলেন, নামাজ শেষে মনে মনে ভাবতে থাকলেন, আল্লাহ তো জিম্মাদার, আমি রাসূলের কাছে চাইবো কেন? সুবহানাল্লাহ বলেন। জিম্মাদার কে? তিনি আয়াতে কারিমা পড়তে থাকলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তিনি এটা পড়তে 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 খিমায় চলে গেলেন। গিয়ে সাথীরা বলল, আপনি খাবার আনেন নাই, রাসূলকে তুমি বলো নাই, রাসূলের কাছ থেকে খাবার কেন নিয়ে আসো নাই? তিনি বললেন পাঠাবে। হ্যাঁ পাঠাবে, পাঠাবে, অপেক্ষা করো, পাঠাবে। সুবহানাল্লাহ বলেন। সাথীরা তো খিদায় আবার বলে কই খাবার কোথায়? তিনি বলেন পাঠাবে। আর তিনি খালি পড়ছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আর বলছেন আল্লাহ জমিনে কোনো জানোয়ার চলে না, পিপিলিকাকেও তো আপনি খাবার দেন, সমুদ্রের তলদেশের ওই জানোয়ারটাকেও তো আপনি খাবার দেন। আমরা আল্লাহ নবীর সাহাবীরা, আপনার এই বান্দা, আপনার সাহাবীরা, আপনি তো বলেছেন আপনি খাবার দেন, আপনি কেন খাবার দিবেন না? আবার এই আয়াত, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সাহাবী পড়ছেন পড়ছেন পড়ছেন, এমন সময় একজন মানুষ আসলো, কি 1 খাজানা 1 টুকরি রুটি আর রান্না করা গোশত। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরাম বললেন, তোমরা যে আমাকে পাঠিয়েছো খাবার তো চলে আসছে। সাহাবায়ে কেরাম এটা নামালেন, নামায়া সুন্দর মতো সকলেই খেলেন। খাবার পরে বললেন যে এত মজার খানা তো জীবনে কখনো খাই নাই।
এবার সাহাবা একরাম আরো কিছু খাবার রয়ে গেছে, আরো কিছু খাবার বেঁচে গেছে। সাহাবা একরাম বললেন, যাও এগুলো এবার মদিনার আল্লাহ নবীর রওজা, আল্লাহ নবীর মসজিদে দিয়ে আসো। কি আরেকজনকে পাঠাইলেন, যাও তুমি এগুলো দিয়ে আসো। উনি কান মাথা করে সব দিয়ে আসলেন। দিয়ে আসার পর রাসূল বললেন, কে পাঠিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমরা একজনকে পাঠিয়েছিলাম আপনার কাছে, তিনি এসে আপনার কাছে দরখাস্ত করছিলেন, আর আপনি এগুলো পাঠিয়েছেন। রাসূল তো রাসূল, রাসূল বললেন, যাও তো ওকে নিয়ে আসো, যাকে আগে পাঠিয়েছো তোমরা তাকে নিয়ে আসো। তাকে নিয়ে আসা হলো। এবার আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, মা যারা, কি হলো বলো তো? ইয়া রাসূলুল্লাহ, আমি তো মসজিদে নববীতে এসে খাবারের জন্য এসে আপনার কাছে আয়াতে কারিমা নামাজ শুনছি। আমি তো, আমার ইয়াকিন হয়ে গেছে আমার রব খাবার পাঠাবে। আমি আর আপনার কাছে খাবারের কথা বলি নাই, যিনি খাবার পাঠাবেন আমি তার কাছে বলছি। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। সব জানোয়ারের খাবারের জিম্মাদার তিনি। কোন জানোয়ার কোথায় থাকে, কতদিন ধরে থাকে, আমি সব জানি। জানে না আল্লাহ। এবার সাহাবীকে আল্লাহ রাসূল বললেন যে আয়াতে কারিমা তুমি শুনেছ, যিনি জিম্মাদারি নিয়েছেন তিনি পাঠিয়েছে। যিনি জিম্মাদারি নিয়েছেন তো তিনি আছেন আগের মতো না নাই? আবার বলেন, আছেন না নাই? এই জন্য তাকে ধরা না অন্য কাউকে ধরা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর কসম, বান্দা যখনই কোনো নেকামল করে, এই নেকামলটা আর সাজিম উঠে যায়। উঠার সঙ্গে সঙ্গে রব্বে কারীম এটাকে দুভাগে ভাগ করেন, দুই অংশে ভাগ করে দেন। এক অংশকে জমিনে, আরেক অংশকে সওয়াব নিয়ে জান্নাতে পাঠিয়ে দেন। কি বলছি বলেন? এক অংশকে কোথায় পাঠান, আরেক অংশকে কোথায় পাঠান? এবার প্রশ্ন, জমিনে কদ্দুর পাঠান, আখিরাতে কদ্দুর পাঠান, এটা আল্লাহর কাছেই জানা আছে। জমিনে যতদিন থাকবেন ততদিন অনুযায়ী পাঠায়, আখিরাতে যতদিন থাকবেন ততদিন অনুযায়ী আখিরাতে পাঠায়। কি হয়? এই জন্য যতদিন জিকির উঠবে, জমিন থেকে জিকির উঠবে, ততদিন আসমান থেকে রহমত নামবে। সূর্য পূব দিক থেকে উঠবে, সূর্য পশ্চিম দিকে নামবে, ডুববে। লেকিন জমিন থেকে যেদিন এটা উঠবে না, এদিন আর সূর্য উঠবে না। তাহলে কি বোঝা গেল? আমাদের প্রতিদিনের আবাদাত আটলান্টিক মহাসাগরের ওই পারে যদি পৃথিবীর কোনো জানোয়ার থাকে, ওই জানোয়ারটা খায় কেন? আপনার জিকিরের বরকতে। কার বরকতে? বুঝে নাই কথা? কার বরকতে? আমার নামাজের বরকতে, আমার সেজদার বরকতে। সুবহানাল্লাহ বলে। এখন আপনার সেজদার বরকতে যদি আটলান্টিক মহাসাগর ওই পারে কোনো জানোয়ার লোকমা তুলে, এবার সে লোকমাটা তোলার পরে রব্বে কারীম আপনার প্রতি আবার কি পরিমাণ রহমত পাঠাবে? আল্লাহ। এই জন্য কোনো মানুষ যদি দোয়া করে, আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুমিনিনকে মাফ করে দেন, এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ কি বলে জানেন? ওরে বাপরে, তুই তো লাগে আমার তো না বাড়ি গেছস, যা তোরে মাফ। সুবহানাল্লাহ বলে। যদি কেউ বলে, আল্লাহ সারা দুনিয়ার সব অভাবীরা খানা দিয়ে দেন, সব অভাবীরা খানা দিয়ে দেন, আল্লাহ তুই তো আমার থেকে বাড়ি গেছস, যা তোর জীবনের অভাব দূর করে দিলাম, যা। কি হয়? চলেন নিয়ত করি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো। এখন প্রশ্ন, যুবক তুমি নামাজ শিখবে কোথায়? শিখা ছাড়া তো নামাজ হয় না। নামাজ শিখায় 3 জায়গায়। 1 নম্বরে মাদ্রাসায়, 2 নম্বরে তাবলীগ জামাতে, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের মজলিসে। এই জন্য ওরা দেখছে এত ষড়যন্ত্র করে মাদ্রাসা তো আর ধ্বংস করা গেল না, এই জন্য তাবলীগটাকে দেখি ধ্বংস করা যায় কিনা। লেকিন আলহামদুলিল্লাহ অল্প আগুনে আল্লাহ ফিতনা নিভাইয়া দিছে। তাবলীগ তো হবে কালেমাওয়ালা, নামাজওয়ালা, ইলম জিকিরওয়ালা, ইকরামওয়ালা, সহি নিয়তওয়ালা, তাবলীগওয়ালা। আমরা বলবো একটাই স্লোগান, ঈমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক।
ইমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক। এবার সিল মারো ভাই সিল মারো, যত সিল মারবা তত কলিজা কলিজা। আমি বলি এরা যখন বলে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, ফেরেশতাকে আল্লাহ কি লিখতাম? কি আল্লাহ কি লিখতাম? কোন হাতে লিখতাম? দূর থ্রোক জাহান্নাম। এত লেখালেখির কাম কি পরিমাণ মিশা কথা, আর কি পরিমাণ মিথ্যে কথা, কি পরিমাণ বানাওয়াট কথা, কি পরিমাণ কুফরি, আর কি পরিমাণ শিরকের মধ্যে আছে, কি পরিমাণ ধোঁকা। বলেন ধোঁকা না ধোঁকা না বলেন? আমারটা ঈমান আমল করলে লোক, নামাজ রোজা করলে লোক, নামাজ জিকির করলে লোক। বাহ, কেউ মাশাআল্লাহ কয় না, সুবহানাল্লাহ কয়। আর ওগুলো যখন শুনবেন তখন বলবেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমি বলি বন্ধু, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ পড়বো তো? আমাদের কাকরাইলের একজন বুজুর্গ ছিলেন, ইঞ্জিনিয়ার আব্দুর রব। ইনি এক মজার কথা বলতেন, টঙ্গিতে সবসময় বলতেন, বলো বলো পড়বো নামাজ পড়বো। তো আমরা সবাই বলতো পড়বো। এবার বলতো বলো বলো পড়াবো। সুবহানাল্লাহ বলেন। বলো নামাজ পড়বো বলেন। এবার বলো নামাজের কথা বলবো। নামাজ পড়বো, নামাজের কথা কি করব? আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি নিজে নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন, নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন। কথা দিলাম আমি না আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে যখন তার বিবি বলতো আজকে তো ঘরে চাল নাই, তিনি বলতেন নামাজ পড়ো। ঘরে চাল নাই, নামাজ পড়ো। আজকে তো ঘরে আটা নাই। আশ্চর্য কথা। জওয়ানরা, এই সব জওয়ানরা, মুরব্বীরা একজন হাত তুলবেন না, সব জওয়ানরা হাত তোলো। বলো এবছর রোজা রাখবো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ রাখবো তো ইনশাআল্লাহ। হাতটা সোজা কলিজায় নাও, কলিজায় বলো। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। বলো নামাজ রোজা। আবার বলেন, সবাই বলেন। আমি বলি ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা। আবার বলেন, সবাই বলেন। বলে হুজুর এভাবে বলছেন কেন? তোরা এভাবে বলে কেন? খন্তি মার্কা এভাবে বলে কেন? ওরা যদি এটা এভাবে বলতে পারে, আমি এটা এভাবে বলতে পারবো না কেন? ওরা তো বলে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আমি বলি বন্ধু, ডাহা মিথ্যে কথা। ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ঈমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক। ঈমান আমল করলে লোক, নামাজ রোজা করলে লোক, নামাজ রোজা করলে লোক, নামাজ রোজা শান্তি পাবে। তোমার কি কোনো সন্দেহ আছে? আর ওটাতে কি সন্দেহ আছে? নি খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এটা মিথ্যার মধ্যে সন্দেহ নাই, আমারটা সত্যের মধ্যে সন্দেহ নাই। ওটা মিথ্যার মধ্যে কি নাই? আচ্ছা, এটা এমনি মোটামুটি এক নির্বাচনের পর থেকে আরেক নির্বাচন পর্যন্ত এই শব্দগুলো কতবার বলে? হ্যাঁ, একটা মিথ্যা কথা কয়বার কয়? হ্যাঁ, আচ্ছা এখন যদি কালকে আমি মাইক লইয়া বাজারে বলি ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক, তো দেশবাসী কি কইব? পাগল হয়ে গেছে। কি বলবে বলেন? আমার বাক্যটা সত্য না মিথ্যা? আমি সত্যটা যদি এতবার কইলে কয় পাগল হয়ে গেছে। তো মিথ্যা কথা যারা কয় এরা কি কত নম্বরের পাগল? তুলনায় নাই, নাম্বার ছাড়া পাগল। ওই আমাদের একজনে একটা ছোট্ট কথা বলেছিল আর কি, তাকে নিয়ে সারা দুনিয়া ছুটছে।
আমি আর ওটাও ভাঙতে চাই না, কিন্তু যা বলেছে 100% সত্য বলছে। আগে কেউ খাইতো পরে কেউ খাইবো, 100% সত্য বলছে। কি বলছে বলেন? 100% সত্য কইছে। লা তারকুল মামুর বিহি, একটা মামুর বিহি ছেড়ে দেওয়া, একটা ফরজ ছেড়ে দেওয়া, ইচ্ছাকৃতভাবে একটা ফরজ ছেড়ে দেওয়া, আযামু ইলাল্লাহ, আল্লাহর কাছে জঘন্য অপরাধ, মিনের থেকে বিল মাসি, হাজারো গুনাহে মুরতাকিব হওয়ার চেয়ে মুআযাল্লাহ হাজার হাজার গুনাহ করলে যেই পরিমাণ গুনাহ হবে না, একটা ফরজ ছেড়ে দিলে তার চেয়েও জঘন্য গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। আপনি উদাহরণ দিলে খুব বুঝবেন, এখনো পুরো স্পষ্ট হন নাই। হযরতে আদম আলাইহিস সালাম তিনি কি করেছিলেন? নিষিদ্ধ গাছের ফল কি খেয়ে ফেলেছেন। এবার শয়তান কি করছে? শয়তান কি করছে? আদেশ ছেড়ে দিয়েছে। শয়তান কি করছে? শয়তানের প্রতি কি আদেশ ছিল? সেজদা করো। শয়তান আদেশ ছেড়ে দিয়েছে, আর আদম আলাইহিস সালাম নিষেধ করেছে। আদম আলাইহিস সালাম কি করেছে? দুটো করে ফেলেছে, আর শয়তান কি করছে? আদিষ্টটা ছেড়ে দিয়েছে। এবার বলুন তো দেখি, কার তওবা কবুল হয়েছে, কার তওবা কবুল হয় নাই? শয়তানেরটা কি হয় নাই? আদম আলাইহিস সালামটা কি হয়েছে? কেন? আদম আলাইহিস সালাম কি করছে? নিষিদ্ধটা করেছে। শয়তান কি করছে? আদেশ কি ছেড়ে দিয়েছে। তাহলে আদেশ ছেড়ে দিলে বোঝা গেছে মাফ হয় না, আর নিষেধ করে ফেললে মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটা আরো স্পষ্ট বোঝার জন্য আরেকটা উদাহরণ দিচ্ছি। প্রশ্ন, মানুষ আদেশ ছাড়ে কেন? প্রশ্ন, মানুষ আদিষ্ট বস্তু ছেড়ে দেয় কেন? প্রশ্ন। 2 নাম্বার, মানুষ নিষিদ্ধ বস্তু করে কেন? নিষিদ্ধ বস্তু করে কোনো না কোনো কারণে, বলেন। আর আদিষ্ট বস্তু ছেড়ে দেয় শুধু অহংকারে। বুঝাইতে পারি নাই? বলেন, আদেশ ছাড়ে কেন? আবার বলেন, নিষেধ করে কেন? আপনি জুতা চোর ধরছেন মসজিদে, বাজারের পকেট মার ধরছেন, হাত দিছেন, ধরছেন, পকেট মার কি বলে জানেন? মাইরেন না, পেটের দায়ে। বি বাচ্চার মুখে লোকমা দিতে পারি নাই, কি করব? তাহলে সে পকেটে হাত দিল কেন? পেটের দায়ে, কারণে। আচ্ছা, এবার আরেকজন নামাজ পড়ে নাই, মসজিদের সামনে তার দোকান, সে মসজিদে যায় নাই। এবার তারে জিজ্ঞেস করেন, তুই যে মসজিদে গেলি না কোন কারণে? বুঝাইতে পারছি আমি? সে কোন কারণটা বলবে? বিমানে উঠছেন, মসজিদে যেতে পারেন নাই, এখানে কারণ আছে বিমান। ট্রেনে উঠছেন, মসজিদে যেতে পারেন না, এখানে কারণ আছে ট্রেনে উঠছেন। জামে পড়ে গেছেন, মসজিদে যেতে পারেন না, এখানে কারণ আছে জামে পড়ে গেছেন। লেকিন আপনার দোকানের সামনে আপনি মসজিদে যান নাই, কোন কারণে? অহংকারের কারণে। এবার বলেন, মামুর ছেড়ে দেয় মানুষ কখন? মামুরি বিধ ছেড়ে দেয় কখন? ফরজ ওয়াজিব ছাড়ে কখন? শুধুই অহংকারের বশত। আর গুনাহ করে কখন? কোনো না কোনো কারণে। শাহাওয়াতের কারণে গুনাহ হয়েছে, শাহাওয়াতের কারণে জিনা করে ফেলছে মুআযাল্লাহ, শাহাওয়াতের কারণে চুরি করে ফেলছে, শাহাওয়াতের কারণে ছবি দেখে ফেলছে। একটু পরে গিয়ে বলে, আল্লাহ শাহাওয়াতও আপনি দিয়েছেন, আমি ঠিকই নেই, মাফ করে দেন। আল্লাহকে যা মাফ। সুবহানাল্লাহ বলেন। এবার নামাজ ছেড়ে দিছে, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিছে। এবার যা কি কইব? কি কি বলবে? কোনো কিছু বলার আছে? কি অজুহাতটা পেশ করবা? কালকে মাওলানা আনিসুর রহমান আশরাফি, আল্লাহ এই নওজোয়ানের হায়াতের মধ্যে বরকত দান, আমিন। নওজোয়ান কালকে বরিশাল বয়ান করছিল। ও যখন বয়ান করছিল, আমি গিয়ে উঠছি, আমার বয়ানের আগে তার বয়ান ছিল। আমি 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 হতবাক তার বয়ানে। সে এইভাবে বলছিল নামাজের কথা, সুবহানাল্লাহ। সে এভাবে নামাজের কথা তার কলিজা থেকে বলছে। সে বলছে, আর কতকাল তুমি নামাজ না পড়লে, আর কতদিন তুমি নামাজ না পড়লে তুমি মুসলমান থাকবা? আর কতদিন নামাজ না পড়লে তুমি মুসলমান থাকবা? তুমি কেন নামাজ পড়ছো না, এটা আগে ঠিক করো। বুঝেন না কথা? তুমি কেন নামাজ পড়ছো না, এটা আগে ঠিক করো। তুমি কেন নামাজ পড়ছো না, এটা আগে ঠিক করো। ভিক্ষা করে কেন? ওরা জিজ্ঞেস করে ভিক্ষা করে কেন? বলবে মজবুর।
চুরি করে কেন বলবে মজবুর, মুআযালা জিনা করে কেন বলবে মজবুর। কিন্তু তুমি নামাজ পড়ছো না কেন এটা বলো। আমি বুঝাইতে পারি নাই। এখন আজান হবে, এখান থেকে কিছু মানুষ আস্তে আস্তে রাস্তা চলে যাবে। বাস্তব না বাস্তব? আমার মনে চায় ওই আজান হওয়ার পরে ওই গেটে দাঁড়াই একটা ঝাড়ু লইয়া, শুধু যে বাইরে যাবো তার কপালে ঝাড়ু লাগাও। আমি একসময় এটা করতাম, ধামতি মাঝে আমি এটা করতাম। যখন আজান দিত আমি ব্যাগটা লইয়া গেটে দাঁড়া যেতাম। টুমচোর মাঝে আমি এটা করতাম। জোহরে আজান দিছে আমি ব্যাগটা লইয়া গেটে। চলেন নিয়ত করি। আজকে কি শুনলেন আপনি বলেন? নামাজ ছেড়ে দেওয়া কত বড় গুনাহ বলেন? হাজার হাজার গুনাহ করার চেয়েও জঘন্য গুনাহ। হাজার হাজার গুনাহ করার চেয়েও কি জঘন্য গুনাহ। লেকিন এই গুনাহটা আমাদের কাছে এখন কি হয়ে গেছে? এটাকে আর গুনাহ মনে হয়? বাজারের উপর দিয়ে যখন মাগরিবের আজান হয় আপনি চলে যান মসজিদের দিকে, বাজার থেকে কয়জন মানুষ মসজিদে যায়? কইলে কয় প্রস্তাব করে কি লইছে না, তো প্রস্তাব করলে পানি লয় না কুকুরে। এক্সকিউজ মি, প্রস্তাব লয়া কুকুরে জিজ্ঞেস করা, এই প্রস্তাব করে পানি লই না কেন? কুকুর বলবে আমার নামাজ নাই এজন্য শরীর পাক নাই। নামাজ লাগে না এজন্য আমার শরীর পাক করার নির্দেশ নাই। সুবহানাল্লাহ বলেন না। ওর নামাজ লাগে না এজন্য কি লাগে না? ওই আগের কাজে ফিরে আসেন। ওর কি বলে ঢিলা করা লাগে না কেন? ওর যে নামাজ নাই এই জন্য। ওর পানি খরচ করা লাগে না কেন? ওর যে নামাজ নাই এই জন্য। ওর পর্দা করা লাগে না কেন? কেন? ওর যে নামাজ নাই এই জন্য। এই জন্য পৃথিবীর হাজার হাজার ইয়াহুদি, হাজার হাজার ইয়াহুদি নাসারা, হাজার হাজার বেঈমান বাথরুমে গিয়ে পানি খরচ করে না। আরে থাইল্যান্ডে বাথরুমে পানির ব্যবস্থাই নাই। নাই, ব্যাংককে বাথরুমে পানি নাই। এয়ারপোর্টে বাথরুমে পানি নাই। সিঙ্গাপুর এয়ারপোর্টে বাথরুমে পানি নাই। না, এটা বাথরুম পানি লাগবে না, পানি লাগে না। কি টিস্যু কি ব্যবহার করে বলেন? কেউ নিচ্ছকে দেখছেন নি কেউ? এখন বলুন তো দেখি, ও টিস্যু ব্যবহার করে যথেষ্ট করে কেন? কারণ ও বুঝে আমার নামাজও নাই, আমার তহারতও নাই। তাহলে বুঝা, মূলত মুসলমান ছাড়া পৃথিবীতে আল্লাহ কারে মানুষ কইতে রাজি না। আল্লাহ কাউকে কি বলতে রাজি না বলেন? মানুষই বলতে আল্লাহ রাজি না। এটা মানুষই না। যে নামাজ পড়ে না এটা মানুষই না। কি কি বলেন? কি কি বলছি বলেন? যে রোজা রাখে না এটা কি না বলেন? এটা মানুষই না। আপনি বলুন তো দেখি, এই যে ফুল দেখছেন আপনি, এই উপরে যে ফুল দেখছেন, এটা কি আসলে ফুল না ফুলের মতো? হ্যাঁ, এটা কি ফুল না ফুলের মতো? ফুলের মতো। এটা ফুলের ছবি। ফুলের মতো, ফুলের ছবি, ফুলের মতো। এটা কিন্তু ফুল নয়, ফুলের মতো। এই জন্য এখানে মৌমাছি নাই। বুঝেন নাই কথা? ফুলের মতো না ফুল। এই জন্য এখানে কি নাই বলেন? গ্রাম নাই। তো নামাজ ছাড়া রোজা ছাড়া এরা মানুষ না, মানুষের মতো। মানুষের মতো মানুষ না। আল্লাহ, হাজী সাহেব কইব এত শক্ত করে নি মানুষ ওয়াজ করে। ছোটবেলা আমি ওয়াজ করতাম, আমার জীবনের প্রথম বেলা। মা বসে থাকতো, মা ঘরে গেলে কইতো তুই যে এত শক্ত করি কস। আমি কইতাম মা ছোটবেলা যে আপনি আমারে মধু বেশি দেন না, এর লেগে মধু একটু বেশি খাওয়াইতেন। কি এই জন্য আজকে একটা স্লোগান তুলবো আমরা, বলেন ইমান আমল, ইমান আমল, ইমান আমল। শুধু ইমান আমল দিয়ে আপনি মানুষ। এবার আরো শর্ট করেন, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। যে নামাজ রোজা করে না এটা জানোয়ার। এটা কি? এটা কি? এটা কি বলেন? এটা জানোয়ার। যে নামাজ রোজা করে এটা কি? সাপ জানোয়ার। আমি বলি নাই তো, যিনি বানিয়েছেন তিনি বলেন। যিনি বানিয়েছেন তিনি কি? তিনি বলেন না না ওটা মানুষ না, ওটা জানোয়ার। উলাইকা কাল আনআম। না না এটা মানুষ না, এটা জানোয়ার। এটা কি? এবার বলে না না এটা জানোয়ারও না, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। আমাদের হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু তিনি বড় সুন্দর বলেন, আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন। তিনি বলেন যে আমি যদি কখনো বেনামাজিকে কুত্তার সাথে তাসবিহ দেই, बेनमाजी कुत्तों से भी बदतर है, बेनमाजी कुत्ता थे बदतर, तो कुत्तों को भी शर्म आ जाती है। तो कुत्तर शर्म लगे? अरे कुत्तर की लगे? क्या कुत्तर शर्म लगे?
কুকুর কি বলে? আমি আমার মালিকের নাফরমানি কবে করছিলাম? ক। আমি আমার মালিকের নাফরমানি কবে করছি? ক। এই জন্য যুবকরা নিয়ত করো, আজ থেকে নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলো বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন। এই মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন। আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। এখানে দাওরা হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা আল্লাহ তাআলা কায়েম করে দেন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাটাকে সারা দুনিয়ার শ্রেষ্ঠ মাদ্রাসা, মকবুল মাদ্রাসা আল্লাহ তাআলা বানায়া দেন ইনশাআল্লাহ। যেহেতু আমরা নামাজ পড়ি নেই, আরো পরে 3 জন মেহমান আছে, এই জন্য আমরা সকলেই ইনশাআল্লাহ যারা নামাজ পড়ে আসছি তারা তো পড়ছি, আর যারা পড়ি নেই তারা ইনশাআল্লাহ এখন অবশ্যই আজান হবে, আজানের পরে জামাতে নামাজ হবে। এরপরে ইনশাআল্লাহ হযরত মাওলানা আরিফ বিন হাবিব দামাত বারাকাতুম আছেন, হযরত মাওলানা আবরারুল হক সাহেব আছে, রেজাউল করিম আবরার আছে, মুফতি আমজাদ সাহেব আছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।